প্রণাম সকলকে। ছাতিমতলার ক্লাসরুমে সকলকে আহ্বান জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উৎসব। প্রথম পর্ব। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যে উৎস অভিমুখে যাত্রার প্রয়াস, সেটার অর্থ স্বাভাবিকভাবেই আমরা না বুঝি সেটাকে পালন করি। সেটা পূজা পার্বণই হোক বা নিত্য নৈমিত্তিক কর্মজীবনের ক্ষেত্রে অনুষ্ঠান উৎসবাদি হোক বা ওই অন্নপ্রাশন বিবাহাদি যাই হোক। বিশেষত আমরা যেটা দেখে থাকি যে একটা পূজা ধারাবাহিকভাবে ভারতীয় সংস্কৃতি জীবনে, বিশেষত বাঙালি জীবনে উৎসব হয়ে উঠেছে। সেটা হলো দুর্গা পূজা। এবং এই উৎসব শব্দটির এমন একটা তাৎপর্য যেটার কোনো এমন দিক নেই যে সেটা নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গেই শুধুমাত্র যেতে পারে বা যুক্ত হতে পারে। অন্যান্য যে কোনো পবিত্র শুভ অনুষ্ঠানকেই আমরা উৎসব হিসেবে ভারতবর্ষে পালন করে থাকি বা করতে পারি। তার কারণটাই হলো এটা যে তার অন্তর্নিহিত যে অর্থ, সেই অর্থটাকে সেই দিনের সেই প্রতিপালন করার মাধ্যমে মনে করা, খুঁজে পাওয়া, চেষ্টা করা। তাহলে যদি আমরা কোনো একটা পুজো পার্বণের অনুষ্ঠান করি আর সেটা যদি সর্বজনীনভাবে উৎসব হয়ে ওঠে, তাহলে সেই উৎসবের অর্থ হলো যে তার একটা ব্যবহারিক দিক হতে পারে যে সবাই এক জায়গায় এসে উপস্থিত হচ্ছে। তার একটা আন্তরিক অভ্যন্তরের অর্থ হতে পারে যে সেই পূজা পার্বণের মাধ্যমে, পূজা অনুষ্ঠানের মাধ্যমে, সেই পবিত্র কর্ম অনুষ্ঠানের মাধ্যমে শুচিতা বৃদ্ধি বা যারা পুণ্য অর্জনের জন্য আগ্রহী তাদের পুণ্য অর্জন হচ্ছে, বা যারা সকাম ভক্তি নিয়ে অনুষ্ঠান করছে তাদের সকাম ভক্তি পূরণ হচ্ছে। আর এর একটা গভীর অন্তর্নিহিত তাৎপর্য হলো সেই উৎসবের মাধ্যমে ব্যক্তি তার নিজের উৎস অভিমুখে ফিরে যাচ্ছে। যার জন্য কোনো পূজাকে বা কোনো অনুষ্ঠানকে যদি যথাযথভাবে কোনো ব্যক্তি পালন করতে চায়, তাহলে তার উদ্দেশ্য লক্ষ্যই হবে বাইরের সমস্ত রকম আড়ম্বরকে ত্যাগ করে, ত্যাগ মানে এই নয় সে জোর করে ত্যাগ করবে, স্বাভাবিকভাবে সেই আড়ম্বরে সে আকৃষ্ট হবে না, করে সে অন্তরের আনন্দে, অন্তর অভিমুখে যে উৎস সন্ধানে আগ্রহী হয়ে উঠবে এবং সে সেখান থেকেই সেই পূজা, সেই নির্দিষ্ট পূজা বা অর্চনার কারণ সূত্র খুঁজে পাবে। আমরা ঠিক উল্টোটা করি। আড়ম্বর, গান বাজনা বা ইত্যাদি সমস্ত রকম আচার অনুষ্ঠানকে এত বেশি প্রাধান্য দিই যে তার মূল সূত্র, উৎস, কারণ সমস্তটাই ভুলে যায়। এবং একটা মানে বর্তমান দিনে আমরা তো ক্রমশ সেই উৎসবটাকে গৌণ করে দিয়ে আড়ম্বরটাকে এত বেশি প্রাধান্য দিই যে সেই বিষয়েই আমাদের সমস্ত কিছু আগ্রহ প্রকাশ পায়। ফলত সেই পূজা অনুষ্ঠানই হোক বা অন্যান্য যে কোনো পবিত্র অনুষ্ঠানই হোক, তার কারণ আমরা যথার্থ অনুসন্ধানে সচেষ্ট থাকি না। কিন্তু ওই যে একবার কথা হলো যে যিনি মানুষের মানসিকতার তারতম্য ভেদে যে কোনো অনুষ্ঠানকে সে পালন করে এবং তার কাছে সেটা উৎসব হয়ে ওঠে। অতএব যিনি যথাযথ জীবনকে অনুসন্ধান করতে চাইছেন, তার কাছে দিনের প্রতিটা মুহূর্তই উৎসব, কারণ সে জীবন উৎসব পালন করছে, জীবনের উৎস সে খুঁজতে চেষ্টা করছে। তার ক্ষেত্রে উৎসবের জন্য আলাদা কোনো বাইরের আড়ম্বরকে খুঁজে নিতে হয় না, কারণ সে নিরন্তর উৎস অভিমুখেই যাচ্ছে। ওই যে গুরুদেবের কথায়, রবীন্দ্রনাথের কথায় আছে না যে বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। সুতরাং যিনি উৎস অভিমুখে সন্ধান পাচ্ছেন, তিনি ওই যে নিরন্তর অনন্ত আনন্দধারা বইছে সেটার প্রতি আর যথাযথ
জ্ঞান বা আগ্রহ জন্মে গেছে, তখন তাকে বাইরের চাকচিক্যতে আকৃষ্ট করতে পারে না, এবং সেই যথাযথ প্রতিদিনের জীবনচর্যা চর্চার মাধ্যমে নিয়ত জীবন উৎসব পালন করে চলেছে। আর সেই উৎসব পালন করতে আমরা যখন ব্যর্থ হই, তখন প্রতিটা মুহূর্তে বিপরীত বিষয়গুলো আমাদের কাছে এত বেশি প্রতিপন্ন হয়ে ওঠে যে আমরা একটা আলাদা বিশেষ বিশেষ অনুষ্ঠানকে প্রতিদিনের জীবন চর্চা থেকে বাইরে রেখে গতানুগতিক জীবনকে ভোলার জন্য সেই নির্দিষ্ট দিনগুলোকে উৎসব হিসাবে গ্রহণ করার চেষ্টা করি, এবং সেই উৎসবের নাম করে, সেই অনুষ্ঠানের নাম করে আমরা কিন্তু আসলে ক্ষণিকের জন্য নিজেকেই ঠকাই এবং ব্যবহারিক জীবনের দুঃখ দৈন্যতাকে ভুলে থাকার চেষ্টা করি। তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছি না বলেই আমরা ভুলে থাকার চেষ্টা করছি। ফলত কি হচ্ছে, আমরা প্রার্থনা করছি রূপং দেহি, আমাকে আমার যথাযথ ভাগ্যং দেহি, ভাগ্য আমার সুপ্রসন্ন হোক। এই যে রূপ চাইছি, রূপং দেহি ভাগ্যং দেহি, তাকে রূপ চাওয়ার অর্থটা কি হলো? আমরা রূপবান হয়ে উঠব, নাকি আমাদের স্বরূপ প্রার্থনা করব, যে আমার যথাযথ যে স্বরূপ, সেই স্বরূপটিকে দেবীর কাছে আমরা ফিরে পেতে চাইব। তবেই তো আমি উৎসমুখে যাত্রা করব। আমার স্বরূপে গেলেই তো আমি উৎস ফিরে পাবো, তবেই তো দুর্গোৎসব সার্থক হয়ে যাবে। তবেই তো আমি প্রার্থনা করব যে আমাকে আমার স্বরূপে ফিরিয়ে দাও, রূপং দেহি, আমাকে আমার যথাযথ জীবনচর্যা, যে এই ভাগ্য শব্দের তো অনেক রকম অর্থ হয়, অতএব আমাকে আমার সেই ভাগ্যই প্রদান করো, যে ভাগ্য আমাকে আমার স্বরূপ প্রদানে সহায়তা করবে। এইভাবে যারা জীবনকে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত দেখতে শিখেছে, তাদের কাছে উৎসব আর প্রতিদিনের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ওই যে আরো বিভিন্ন শ্রেণীর মানুষ, আমাদের মতন যারা সাধারণ মানুষ, তারা বাইরের জগৎ থেকেই আনন্দ খুঁজতে থাকি, এবং যে কোনো অনুষ্ঠান উৎসবকে সামনে দাঁড় করিয়ে রেখে সেটাকে সামনে শিখণ্ডি খাড়া করে আসলে নিজেদের দুঃখ দৈন্য কষ্টকে ভুলে উৎস অভিমুখে যাত্রা না করে উৎসের বিপরীত মুখে যাত্রা করি, এবং অন্তরে প্রবিষ্ট না হয়ে দিনে দিনে আমরা উৎসের নাম করে আরো বেশি বাইরের দিকে নিজেকে কি করি, মিশিয়ে দিই, এগিয়ে যাই। ফলত উৎসবিমুখে যাত্রা তো হয়ই না উৎসবের দিনে। যেমন স্বাধীনতা দিবসের দিনে স্বাধীনতা পালনটা খুব কমই আমরা করে থাকি, এটার বিপরীত যে স্বাধীনতার যে অর্থ, তেমনি উৎসবিমুখে যাত্রাটা আমরা না করে তার বিপরীত দিকে যাত্রাটাই অধিকতর প্রতিপালন করি। ফলে উৎসবের যথাযথ প্রতিপালন আমাদের জীবনে হয় না। যেমন স্বাধীনতা পালন করতে গেলে তার যে যথার্থ ভূমিকা আমাদের পালন করতে হবে, বা আমাদেরকে সম্যক সেই বিষয়ে চেতনা আনতে হবে, সেই স্বাধীনতা উৎসবের পালনের জন্য আমাদের কিন্তু ওই প্রার্থনাই করতে হবে, যে প্রার্থনা আমরা অঞ্জলি দেওয়ার সময় করি, যে রূপং দেহি, আমার রূপ যখন আমি ফিরে পাবো, তখন কিন্তু আমার উৎসবের দোরগোড়ায় স্বাধীনতাকেও আমরা ঠিক উদযাপন করতে পারবো। যাই হোক, তাহলে তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে বিষয়টা। যদি আবার নতুন কোনো আগ্রহ থাকে এই বিষয়ে প্রশ্ন করো, এবং সে বিষয়ে নতুনভাবে পরের দিনে আমরা আলোচনা করতে পারি, বা স্বাধীনতা প্রসঙ্গে যে প্রসঙ্গটা উঠলো সেই বিষয়ে আমরা নতুনভাবে চর্চা করতে পারি, যে স্বাধীনতার তাৎপর্যটা কি। ঠিক আছে, প্রণাম সকলকে। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলেরই আলোচ্য বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।